মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। আজকে মঙ্গলবার। আজকে আমার অফিস আছে। অফিস থেকে এসে অনেকগুলো কাজ আছে। চলো তোমাদের সাথে আমি একটা আজকে সারাদিনের সকালে উঠে প্রথমেই আমি যেটা করি যে আমি দরজা জানলাগুলো পুরো খুলে দিই। আমার কি বলতো বন্ধুরা, একদম ভাল লাগে না ঘরে আলো না ঢুকলে। আমার যেন মনে হয় যে এমনি দেখো বৃষ্টির সময় একদম ভাল লাগে না। তারপরে আমি চারিদিকটা একটু দেখলাম। এবার দেখো ঘরটাও ঝাড় দিতে হবে। ঘরটা নোংরা হয়েছে, অনেক দিন ঝাড় দিতে পারছিলাম না। ঘর ঝাড় দিয়ে বিছানাটা আমি তুলে নিলাম, কারণ আমার বর অফিস থেকে এসে একটুও বিছানা গুছিয়ে রাখে না। আমি সব গুছিয়ে যাই আর ও সব উলটপালট করে দেয়। ওই জন্য বিছানাপত্র গুছিয়ে আমি চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করতে করতে একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ব্রাশ করে ভালো করে ব্রাশ করে আমি এবার যাবো একটু চা খেতে। তার আগে একটুখানি চুল টুলগুলো আমি আঁচড়ে নিলাম। কী বলতো, আমার চুল বা আমি একটু সেজেগুজে না থাকলে আমার একদমই ভালো লাগে না। কী বলতো, নতুন নতুন বিয়ে হচ্ছে তো এখন একটু সেজেগুজে না থাকবো তো কখন সেজেগুজে থাকবো। তাই জন্য টিপ পরে নিলাম, চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। সুন্দর করে আঁচড়ে এবার আমি আমার ডিটক্স ওয়াটারটা খেতে যাবো। এটা আমি সেদিন তোমাদের দেখালাম না বন্ধুরা, আমি যেই সব কিছু রিফিল করছিলাম, এটা সেটারই জল। এই যে আমার যেটা এনার্জি ড্রিঙ্ক, আমার চা, এটা আমি না খেলে অসম্পূর্ণ একটু খেয়ে নিলাম। তারপরে রান্নার দিকে এগোলাম, কারণ আমার অফিস আছে, আমাকে 12টায় বেরিয়ে যেতে হবে। বাইরে কি সুন্দর বৃষ্টিও পড়ছে। আমি আজকে অনেক দিন ধরে একটু ক্রেভিংস হচ্ছিল, ভেজ বিরিয়ানি খাবো। তো ঘরে চাল মশলাপাতি সব ছিল। বরকে বললাম যাও এনে দাও সব কিছু। তো আমি সব কিছু শুরু করে ফেললাম করতে। হয়তো খুব একটা ভালো, বাট এত মোটামুটি ভালো হয়েছিল যে বর সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে। দেখো কি সুন্দর। আমি মানে আমার কাছে ইন্ডাকশানে আমি যেটুকু পেরেছি, আর আমার বরের হচ্ছে সবথেকে বড় কাজ হচ্ছে এই জিনিসটা করা। সেটা মাটন বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক বা ভেজ বিরিয়ানি হোক, ও লেয়ারিং করবেই করবে। ওর লেয়ারিং করতে এত ভালোবাসে। সব লেয়ারিংটা ও করবে, দমেও ও বসাবে। দেখো কি সুন্দরভাবে ও লেয়ারিংগুলো করে। আমিও বলি হ্যাঁ তুমিই করো, কারণ আমি এই লেয়ারিংটা পারি না। ও পাটে পাটে সব মশলা নুন মিষ্টি সব কিছু দিয়ে করে। এরপরে দম দেওয়ার পর দেখো কিরম দেখতে হচ্ছে তোমরাই বলো বন্ধুরা। আমি যেটুকু পেরেছি ইন্ডাকশানে করেছি, গ্যাসে করলে হয়তো আরও ভালো হতো, বাট এটাই আমি করেছি। আমার এটা খেতেই ভীষণ ভালো লেগেছে। তারপরে স্নান করে ফ্রেশ হয়ে পুজোটাও দিয়ে দিলাম, যেহেতু আজকে মঙ্গলবার আমি বজরংবলী করি। একটু ছাতু খেয়ে নিলাম আজকে ভেজ। তারপরে বলো তো বন্ধুরা, তোমরা কে কে দীঘার প্রসাদ পেয়েছো? আজকে আমাদের এখানে দীঘার প্রসাদ দিচ্ছে দেখো, আজকে এসে দিয়ে গেছে এরা বাড়িতে। তারপর আমি আস্তে আস্তে অফিসের দিকে রওনা দেব। এই দেখো আমি বেরিয়েও গেলাম অফিসে সব কিছু গুছিয়ে। আমাকে ছেড়ে দিয়ে আসবে আমাদের চৌমাথা অবধি। আমি ওখান থেকে অফিস চলে যাব। অ্যাকচুয়ালি আমার 1টা থেকে 9টা অবধি ডিউটি থাকে। তো আমি আমার অফিসের কিছুই তোমাদের দেখাতে পারবো না। তো আমি অফিস থেকে বেরিয়ে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ থাকে। এই যে আমি বেরিয়ে গেছি, আমার 9টা অবধি ডিউটি ছিল রাত। আমি বেরিয়ে গেছি, বেরিয়ে আমি বাড়ি থেকে আসছি, বাড়িতে এসে গেলাম। এসে আমি সারাদিনে যা মেকআপ ছিল সব ফ্রেশ হয়ে এবার আমি যাব হচ্ছে নিচে ডিনার করতে। তারপরে ভালো করে দরজা টরজা চাবি দিয়ে নিলাম, কারণ কি বলতো আমি ওপরে থাকি আর আমি ডিনার সব নিচে করতে যাই। তো তারাও আমার জন্য, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই বসে থাকে, আমি তাদের কাছে গেলাম। গিয়ে আজকের ডিনারটা সেরে ফেলাম। আজকে যেহেতু নিরামিষ তো খুব সিম্পলি ডিনার ছিল। তার মধ্যে নেমে এই যে আমাদের বাড়িতে এই যে টুসু, ও ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি, ও এত ভালো। তারপরে আমি এসে গেলাম। এই যে আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভীষণ ভালো